আমরা কোনো কোর্টের রায় মানি না। আমার স্বামী অসল, আমার 5টা 6টা পোলাবেন, আমি নিজে বাসার কাম করে পারতাছি না, আমি এর লেগে কিস্তি টাকা উঠে গাড়ি কিনছি। আমি 18 বছর অ্যাক্সিডেন্ট হয়েছি, এই 18 বছর আমি একটা প্রতিবন্ধীর কার্ড পাই না। ঢাকা মেডিকেলে যাওয়া আধা ঘন্টা দ্বারা থাকেন, পঙ্গুতি যাওয়া আধা ঘন্টা দ্বারা থাকেন, শত শত লোক হুন্ডাই অ্যাক্সিডেন্ট হওয়ার রোগী আসতেছে। তাহলে আমাদের কেন গাড়ি চলতে দিবে না? মানুষের পেটে ভাত না থাকলে আজকে রাস্তায় নামছি, কালকে সবাই মিললে মানুষের একজনটা ডাকাতি করবো। 1 লাখ টাকা যদি 16,000 টাকা সরকার বাদ দেয়, আমাদের টাকা দিয়ে মেট্রো রেল করে, আমাদের টাকা দিয়ে সবকিছু করে। হুট করে বন্ধ করে কোন সিদ্ধান্ত, কোন দেশের রাজনীতি? এটা তো আমরা তো রাজনীতি করে আমরা পেট দিন আমরা গরিব মানুষ যাবো কোথায়? আমাদের দাবি আমাদের পেটে ভাত নাই। আমরা চাই না যে আমাদের পেটে লাথি পড়ুক আর সবাই ভালো থাকুক। আর যদি সমাধান করতে না পারেন তাহলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে প্রেস ক্লাবে তাদের অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। তারা ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনের 2টি সড়কেই বন্ধ করে রেখেছে। সারা ঢাকা থেকেই বিভিন্ন অঞ্চল থেকে মিছিল আসছে এবং আস্তে আস্তে 11টা থেকে তাদের প্রোগ্রাম শুরু হয়। আস্তে আস্তে পুরো এলাকায়, প্রেস ক্লাবের এলাকায় বন্ধ করে দিয়েছে প্রায়। এখন আপনাদের কি দাবি? আমাদের দাবি আমাদেরকে পারমিট দেওয়া হোক, আমাদের যে রোড ম্যাপ করে দেওয়া হোক, আমরা ওই ম্যাপ মতন চালাবো। আমরা একটু বাইরে যাবে, যে রোডের বাইরে যাবে সে মামলা করবে, সে সাজা কাটবে। আমাদের দাবি আমাদের পেটে ভাত নাই, আমরা কাজ করে ভাত খাইতে চাই, আমাদের কাজ করে আমরা ভাত খাইতে চাই। আমরা চাই না যে আমাদের পেটে লাথি পড়ুক আর সবাই ভালো থাকুক। যে আমাদের অবিলম্বে আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, আমাদেরকে পরীক্ষা করে লাইসেন্স দেওয়া হোক, আমাদেরকে রোড ম্যাপ করে দেওয়া হোক। যে এই ধরনের রোড উঠতে পারবে না, আমরা উঠবো না। আমরা কর্ম করে খাইতে চাই। আমরা একটা দাবি নিয়েছি, আমাদেরকে রোড পারমিট দেওয়া হোক। যদি না দেওয়া হয় তাহলে কি হবে? আমরা আরো আন্দোলনে যাব, আমরা শান্তি আচ্ছা বলেন, যদি আপনাদের এখন এই দাবি না মেনে নেওয়া হয়, সরকার যদি না মানে, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা রাজপথে থাকবো। আমাদের বউ বাচ্চা যা আছে, আমাদের মা বাপ আছে, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, সবাইদেরকে লইয়া আমরা রাস্তায় আবার আন্দোলন করবো। বলেন যে যদি এখন আন্দোলনে, আপনারা তো আন্দোলনে নামছেন, আজকে কত দফা দাবি জানেন আপনাদের? 12 দফা। আচ্ছা, এটা যদি না মানে সরকার, তারপরে আপনাদের পদক্ষেপ কি হবে? আমাদের যতদিন যে লুট পারমিটটা না দিবে আমরা রাস্তায় থাকবো। আমরা না খেয়ে রয়েছি তো, এই যে আমরা আজকে কাজে আইনি, আমরা পেটে ভাত নাই।
আমার বউ বাচ্চা কিন্তু না খাইয়ে লেছে, বউ বাচ্চা লেবার রাস্তা লেগে হয়ে থাক মার কি করো, আরে মেরে লেবো গুলি করে মেরে লেবো, আল্লাহ কিন্তু লয়ে যাবো, আল্লাহ কিন্তু একদিন লয়ে যাবো, আল্লাহ জানি কোনদিন মেরে যাবো, বুঝলেন না? আমরা তো নিয়ত করি নাই, যদি আমরা রাস্তায় থাকবো আমাকে যদি মাথা দেয় তাহলে আমরা রাস্তায় বেড়ে থাকবো। আচ্ছা, দেখেন আমাদের যদি দাবি না মানা হয় তাহলে আমরা 7 দফা দাবি না মানা নেওয়া হলে আমরা রাজপথে আরো কঠোর আন্দোলনে যেতে প্রস্তুত থাকবো। আমাদের সংসারে যদি ভাত না থাকে, যদি ছেলে মেয়ে যদি পড়াতে না পারি, যদি মাটি কাটার ছেলে যদি মাটি কাটতে হয়, ছেলে মেয়ে যদি মানুষ করতে না পারি, বাবা মাকে যদি ঠিক মতো খাওয়াতে না পারি, তাহলে তো আমরা মরে যাব। আমাদের এমনিতেই মরে গেছি। আর আমাদের দাবি মেনে নেওয়ার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের সবিনয় অনুরোধ, ওনারা যেন আমাদের গরিবের পেটে লাথি না দেয়। ওনারা সংসদের চেয়ারে বসে, পার্লামেন্টে বসে, ওনারা জাতীয় সংসদে বসে, পার্লামেন্টে বসে আমাদেরকে পেটে লাথি দিবে, তাদের এটা কোনো সংস্কার হতে পারে না। গরিব মেরে তাদের কোনো সংস্কার হতে পারে না। গরিব বাঁচলেই সংস্কার হবে। আগে সংস্কার করুন কিভাবে চাকরি দিবেন, আগে সংস্কার করুন কিভাবে গরিব খাবে, আগে সংস্কার করুন কিভাবে গরিব বাঁচবে। আগে যদি এই সংস্কার করতে না পারেন তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন, তাহলে আপনি নালে চাষে চাকরি দিতে না পারলে আপনি ক্ষমতা ছেড়ে দেন। যদি মানুষকে আপনি ভাত কাপড় পোশাক না দিতে পারেন তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন। রাষ্ট্রীয়ভাবে আপনি দেশের জনগণ হিসাবে আমরা বলতেছি, আমাদেরকে আপনি পেটে লাথি দিবেন না, আর আমাদের পেটে লাথি দিলে আপনিও শান্তিতে থাকতে পারবেন না, ঘুমাতে পারবেন না। দামি সোফা, দামি এসি, দামি গাড়ি, দামি বাড়িতে আপনি ঘুমাতে পারবেন না। BMW মার্সিডিজ নিয়ে চলাফেরা করেন, তা নিয়েও চলতে পারবেন না। আমাদের পেটে লাথি দেওয়া আর আপনার মাজায় লাথি দেওয়া একই কথা। দেশের মানুষ স্বাধীন চায়, এটা নয় স্বাধীন যে মানুষ মেরে স্বাধীন। মানুষ যদি স্বাধীন করতে হয় তাহলে জনগণকে নিয়েই স্বাধীন করতে হবে। আমরা শুনলাম ভাই, আমরা শুনলাম যে আপনাদের এই অটো চালকের মানে বেশে অনেক আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা অন্যান্য দলের লোকজন এখানে ঢুকছে আন্দোলনের জন্য। আপনার দেখেন দেখেন আপনি যে প্রশ্ন করছেন, আপনি যে প্রশ্ন করছেন সে প্রশ্নে আমরা একমত নই। আমরা খেটে খাওয়া সাধারণ শ্রমিক। আমাদের কাছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, শিবির, ছাত্রদল কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। আমাদের যথেষ্ট দুটো হাত। আমরা কোনো দল নই, আমরা কোনো দল নই। আমরা এদেশের সাধারণ শ্রমিক। আমরা এদেশের সাধারণ শ্রমিক। আমরা কোনো জাতীয় দল নই, আমরা কোনো রাজনীতিবিদ নই, আর আমাদের পাশে কোনো রাজনীতির সঙ্গ প্রয়োজন নেই। আমরা 3 চাকার পেডেল চালাই, প্রচুর পরিমাণ শক্তি আছে আল্লাহ আমাদেরকে দিছে, কিন্তু পেটে যদি ভাত না থাকে তাহলে শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। রাজপথ আমরা ছাড়বো না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের এটা সমাধান করে দেন। আর যদি সমাধান করতে না পারেন তাহলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে প্রস্তুত থাকবো। আমি বলতে চাই যে হুট করে এই যে এত অটো বাংলাদেশে হয়েছে, এর জন্য কোর্ট হুট করে সিদ্ধান্ত কি করে নিলে যে 12 লক্ষ অটো যদি গেলে বন্ধ করে দেয়, হুট করে তারা যাবে কোথায়, খাবে কোথায়, করবে কি, তাদের ফ্যামিলি কিভাবে চলবে? একটা লোক ঋণ পাওনা করে একটা অটো করছে, কেউ 1 সপ্তাহ, কেউ 2 সপ্তাহ, কেউ 1 মাস। সে কোর্ট যদি গেলে সিদ্ধান্ত নেওয়ার দরকারই ছিল, তাহলে একটু ভাবি চিন্তা দরকার ছিল যে এই লোকগুলো যাবে কোথায়। এটা সবসময় চিন্তা ভাবনা করে কোর্টের রায় দেওয়া দরকার ছিল যে হুট করে তাদের সিদ্ধান্ত কিভাবে নিলাম, তারা যাবে কোথায়, আমরা কি করবো। কোর্ট নিজের ব্যক্তিগত ব্যাপারে একটা আইনকে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু আইন এই গরিবের পেটে কি করে লাথি মারলে, কি করে এই জিনিসটা করলে। তাদের সময় দেখেছিল 2, 4, 6 মাস, 1 বছর, তোমরা আস্তে আস্তে তোমাদের জিনিসপাতি ঠিক করে এলো, আমরা তোমার টাইম দিলাম, তা না দিয়ে হুট করে বন্ধ করে দিলে কোন সিদ্ধান্ত, কোন দেশের রাজনীতি? এটা তো আমরা তো রাজনীতি করি, আমরা প্যাট দিন আমরা গরিব মানুষ যাবো কোথায়? কারণ বাংলাদেশে রিক্সা তো সবই তো অটো হয়ে গেছে। প্রথম দিন বন্ধ হলে তখন তো সমস্যা হতো না, এখন এইসব লোকগুলো যাবে কোথায়? সবাই তো ঋণ পাওনা করে করেছে। এই জিনিসটা কোর্ট যেন ডিসিশন নেয় যে তাদের কি করা যায়, একটা সিদ্ধান্ত নিয়ে যেন রায় দেওয়া যায় না, তারা এইভাবে চলুক, এইভাবে তারা বুঝায় আনুক। এটি আমার কোর্টের পরে আবেদন যে কোর্ট যেন সঠিক সিদ্ধান্ত নেয়। বললার কি হবে, বললে তো আমরা যদি রাস্তায় না নামি মানুষজন কে না খায়। একটা অটো দিয়া নর্মালে 4 জনের সংসার চলে, কমপক্ষে 4 জনের সংসার চলে। একজনের বাল বাচ্চা আছে, তার কি ছেলে মেয়ে কি পড়ালেখা করে না? একজন মূর্খ হয়েছে দেখে কি একটা অটো চালক মূর্খ দেখে কি তার ছেলে মেয়েকে মূর্খ বানাবে? দুনিয়াতে এই কোনো আইন নাই যে আমি মূর্খ হয়েছি দেখে আমার ছেলে মেয়ে মূর্খ হবে। আমি
আমি একটা কর্ম শিখতে পারি না, আমার ছেলে মেয়ের বড় কোনো কর্ম শিখাবো না। একজনের একটা ছেলে একটা মেয়ের একটা অটো চালকের কাছে এটে পড়ে, একটা এটে পড়লে কতটুকু খরচ হয় এটা কি সরকার দেখে না? না হাইকোর্ট দেখে না? হাইকোর্ট হেরা তো ওই যে বড় বড় ঘুষ খাই দেখে, টাকা পয়সা বড় বড় ঘুষ খাই দেখে আমরা তো গরিব দুঃখে তো মানুষের পেটে ভাত না থাকলে আজকে রাস্তায় নামছি, কালকে সবাই মিললাম মানুষের একজন ডাকাতি করব, চুরি করব, একজন নেশাখোর দেখি আগে চুরি করে খাইতো, অটো চালাইতে নেশা খায় কর্ম করে, তার কি কাইম কমতেছে না? যদি কক না বন্ধ করে দেখ কাইম পারবে, সমস্যা কি? সরকারের লস হবে। বলুক আমরা সবাই যে সরকারের বাসা থাকি, কিংবা হাইকোর্ট যে নির্দেশ দিছে এর বাসায় আমরা যে থাকি, আমরা মাসে 6,000-7,000 টাকা একজনের ভাড়া দেওয়া থাকে। কেউ বাপ কাইলের, কেউ ঢাকা সরকার, কেউ বাড়ি নাই, সবাই এনে কর্মজীবী, সবাই এনে কর্ম করতে আসে ঢাকা শহর। এনে কেউ হাইকোর্টে বলুক আমাদের এই জায়গায় এসে থাকুক, এরা সরকার আমরা ইয়ে দেখ। দাবি একটাই, আমরা চাই না কাইম করে আমরা খাই, আমরা হইলো কষ্ট করে গাড়ি না, ঠিক আছে, আমাদের লড়াই পেটের লড়াই। আর আমাদের পেট যদি ঠিক না থাকে, আমার পিটি মারছে কিছু কমবো না, হাতে মারবো, পায়ে মারবো, কিছু কমবো না। কিন্তু আমরা যে জানলাম যে আপনারা এই অটো যেখানে চার্জ দেন, এই চার্জ গুলোর অবৈধভাবে লাইন নিয়ে আপনারা অবৈধ কোনো লাইন নিয়ে নাই, অবৈধ কোনো লাইন দেওয়া নাই। এখানে যা আছে সব বৈধ লাইন। অবৈধ লাইন তো তারা চেকিং করে কেটে দিচ্ছে সব। এখন যা আছে সব বৈধ লাইন, ঠিক আছে, তারা চেক করে দেখুক, সমস্যা কি? এখন ঘটনা হচ্ছে কি, আমাদের এতগুলো লোক তারা যে বেকার করে দিতেছে, আমরা এই লোকগুলো কোথায় যাবো? এই দেখেন, আগে সদরঘাট, গুলিস্তান, ফার্মঘাট, যাত্রাবাড়ি ঘাট, বড়গড়ের ঘাটতলি, যেখানে যান, একটা ব্যাগ নিয়ে একটা পাবলিক নাম্বার পাইতো না, কি করতো? ব্যাগটা কাড়ি নিয়ে একটা রিক্সায় উঠে দিত, সিএনজিতে উঠে দিত, দেওয়ার পরে মনে করেন 200 টাকা দেন। এখন সেগুলো আছে? এই অটো আসার পরে ভালো হয়েছে। এখন যদি এগুলো বেকার করে দেয়, আবার তারা সেই কর্মগুলো করবে, আপনার ব্যাগ নেবে, আমার ব্যাগ নেবে, মানুষ থাকবার পারবে না। এখন আপনাদের তো অনেক অ্যাক্সিডেন্ট হয়, আপনাদের ইয়াতে তো কন্ট্রোলিং পাওয়ার নাই, অ্যাক্সিডেন্ট হয় প্রচুর, এটা নিয়ে এই একটা কারণ। অ্যাক্সিডেন্ট কোন গাড়ি না করে? সব গাড়ি করে। অনেকটা কোনো মনে করেন নিজে মানে এটার কোনো বড় পিছনে হাত নাই, তো এখন এটা বইলা পারে যে এটা অ্যাক্সিডেন্ট করে দেয়, এটা বন্ধ করে দেন। এখন কোনো বড় সম্মতি নাই বা কোনো সংগঠন নাই, এখন এরা পারে। আর বলে কি যে এটা বিদ্যুতের অনেক ঘাটতি, বিদ্যুৎ ছাড়া এখন কে চলে? ঘরে গেলে হলুদ বাড়ে, হলুদ দেয় মেশিন দিয়া, পাক করে কারেন্টের চুলা দিয়া এসি চলে। আবার দেখা গেল যে কোনো জিনিস কারেন্টে চলে, কাপড় ধোয় ওয়াশিং মেশিন দিয়ে, বিদ্যুৎ ছাড়া কেমনে চলে? সবই বিদ্যুৎ চলে। আমরা চালালে কই, আমরা বলে চলে না, আমরা বিদ্যুৎ চলে আসি না। যেটাতে ইনকাম করা হয় সেটা কিভাবে অবৈধ হয়? এই রিক্সা চালায় আমরা জীবন করতেছি, আমরা রিক্সা চালায় আমাদের পরিবার বাঁচাইতেছি, তাহলে যেটাতে ইনকাম করা হয় সেটা কিভাবে অবৈধ হয়? আমরা কি রিক্সা বানাই? মানুষ মরেন, আপনি দেখেন ঢাকা মেডিকেলে যাওয়া ঘন্টা তারা থাকেন, পঙ্গুতি যাওয়া ঘন্টা তারা দেখেন, শত শত লোক হুন্ডা অ্যাক্সিডেন্ট রুগী আসতেছে, সেগুলোর উপর কোনো চাপ আসে না। আমাদের অটো অ্যাক্সিডেন্ট কি, অটো পড়ে গেলে একটু শুনে চলে যায়, দুর্ঘটনা ঘটে, ঠিক আছে, কিন্তু মরার খবর আজ পর্যন্ত আমরা পাইনি। কিন্তু অটো অ্যাক্সিডেন্ট দুনিয়ার মানুষ। আমি 18 বছর অ্যাক্সিডেন্ট হয়েছি, এই 18 বছর আমি একটা প্রতিবন্ধীর কার্ড পাই না। আমি এই দেশের নাগরিক না। 1 লাখ টাকা যদি 16,000 টাকা সরকার পাঠায়, আমাদের টাকা দিয়ে মেট্রো রেল করে, আমাদের টাকা দিয়ে সবকিছু করে, আমাদের টাকা দিয়ে বিরোধী খায়, আমাদের টাকা দিয়ে সম্পাদিকের বেতন দেয়, তাহলে আমাদের কেন গাড়ি চলতে দিবে না? আমরা 11 দল মানতে হবে, আমরা কোন কোর্টের রায় মানি না। মৃত্যুর আগ ধরে চলবে, যদি না দেয় কি করবেন? দিতে হবে। একটা লোকের 5 লাখ টাকা করে দিতে হবে সরকার, 5 লাখ দিতে হবে, 5 লাখ বন্ধ করতে হলে 5 লাখ দাও, বউ বাড়ি লেখাবো, দোকান ধরে করবো, আমরা মানি না, মানবো না। মৃত্যুর আগ ধরে পায়ের রড, হাতের রড কর্ম করে রেখেছি, কোন চুরি করে
ভাই 1 লাখ টাকা উড়াইছি, উড়ে গাড়ি কিনছি। কেন আমার দিব না? এই বাংলাদেশ নাগরিক আমি, আমরা দেশ স্বাধীন দেখছি, সাংবাদিক, আমার বয়স চলে 65 বছর, আমরা কেন চলতে পারবো না? আমাদের গাড়ি বাড়ি কোনো দরকার নাই, আমাদের গাড়ি আমরা দেশে ট্যাক্স দিয়ে চলি, আমরা কোনো খাইতে পারবো না, আমার দেশের নাগরিক হয়ে খাইতে পারবো না। কেন অন্য দেশের এই দেশে বসবাস করে খায়, অথচ আমরা দেশের মানুষ, আমরা খাইতে পারি না। আমাদের কর্ম বন্ধ করে দাও। বোতল 1600 টাকা গ্যাসের বোতল, আর ইন্ডিয়ার খাবার 600 টাকা। কেন বাংলাদেশের আমাদের সম্পদ হয়ে যায় বলেন? 600 টাকার গ্যাস 1600 টাকা ধরে বাংলাদেশের সুচ টাকা ফেলেছে। একটা লোকের মাথায় বিক্রি করছে 20 কোটি টাকা। এই 20 কোটি টাকা সরকার এই মেট্রো রেল করছে কাদের টাকা দিয়ে? আমাদের টাকা দিও, জনগণের টাকা দিও। আমি প্রতিবন্ধীর গাড়ি থেকে কালকে যাত্রী নামিয়ে দিছে পুলিশ প্রশাসন, তাদের আমরা আর পাওয়ার দিব না। সবাই একমত আছে, মৃত্যুর আগ লাগছে গাড়ি ডক্টর ইনুসরালে করতে লাগবো, দুটা রাস্তা করতে হবে, আর মোবাইলের ভয় করি না, কোন গাড়ি বাড়ির লোক করি না, টাকা পয়সা লোক করি না, খালি সাইড গাড়ি আই বার্তা লোক করি। কথা সত্য নেই, গরিব না খেয়ে আসছে 4 দিন হয়েছি, বউ বাড়ি না খেয়ে মরতেছে, বাসা ভাড়া দিতে পারি না, 15,000 টাকা মাসে ভাড়া, 1.5 লাখ টাকার গাড়ি আমার। আমার যদি প্রতি বুধবারে আমার 2,000 টাকা কিস্তি, আমি কয়টা কি দেবো? 1,16,000 টাকা সরকার ব্যাংক দেয়। আপনার বেতনটা কাটতেন, আমাদের কর্ম থেকে নিয়ে যায়। আমরা কি ভাই সন্ত্রাসী করি? 1.5 লাখ টাকা উড়াইছি, নিরীহ লোক লাগাইয়া মরি। আমরা কি করে খাবো রিস্কা? আমরা আজকে আমাদের প্রতিবন্ধী কাটতে না। 18 বছর আমি অ্যাক্সিডেন্ট গাড়িতে পড়ছি, ছেলে মেয়েরা আল্লাহ বাঁচিয়ে রাখছে, আমি কথাগুলো কইছি। আর মরিয়া গেলে আমার হাতটিও থাকতো না। গরিবের কেউ নাই, গরিবের আল্লাহ আছে। ওটো বদ্ধ হলে আমরা কি করব? আমরা যে চুরি করব, তারা পকেটে টাকাও নাই, যে চুরি করে চলবো। অটো বন্ধ করে দিলে ও নাম করে সরকারে চুরি করে কার্ড দিতে, তাহলে বলতে পারি আমি অটো বন্ধ করেছে, তুই অসরকারের কার্ড দিছে, এটা চুরি করে খাওয়া যায়, দলে যেমন কার্ড দিছে চুরি করে খাওয়ার জন্য। কারণ কিছু জন্য বন্ধ করেছে, আমার থেকে কর্মস্থল খুলে দিতে হইব, তাকে কার্ড দিয়ে ঢুকতে তোর যে রাস্তা চুরি করবি, দলে যেমন কার্ড দিছে সরকারে চুরি করে খাওয়ার জন্য। আমরা কি অটো বন্ধ করে ভাই আমরা এতটি মানুষ কি করে খামু? সবারই তো অটো আছে, আমার ফ্যামিলি চালাই চাইছিল আমি ভাই অটো কামাই করা, মাসে কিস্তি দেয় 5,000 টাকা, ঘর ভাড়া দেয় 10,000 টাকা, এগুলো কি সরকার দিবে ভাই? আপনাকে বিবেকে যারা কবে অটো চলবো মানে চলবোই। অটো তো এই যে 2-3 মাসে অনেক বেশি বাড়ছে, এর আগে তো এত অটো ছিল না, তখন তো আপনারা অন্য কাজ করছেন, সরকার তো এটা বলতেছে। ছাত্ররা অটো চালায়, তাহলে ছাত্র আন্দোলনের সময় আমরা ছিলাম, শ্রমিক আন্দোলনে আমরা বলে থাকবো না কেন ভাই? ভাই পুলিশ আমাদের সাপোর্ট দিতেছে, সবাই কইতেছে আন্দোলনে গাড়ি চলবো, কিন্তু আমরা সরকার দিতেছে না ভাই গাড়ি চালাইতে, তাহলে আমরা কি করে খাবো ভাই? কোন আপনারা যারা করেন আমরা ওটাই করবো, তাহলে আমরা চুরি ছাড়া কোনো উপায় নাই। গাড়ি চালাই অনেক পোলাপান ভালো হয়ে গেছে ভাই, চুরি করে চিন্তা করে না, গাঁজা খানা মদ খানা, তাহলে এখন আমরা কি করে খাবো? তাহলে আমরা একটা ব্যবস্থা করে দিতে হবে সরকারের ভাই, সেই ব্যবস্থা করে দিব, আমরা অটোসকে চালাবো না। বর্তমান দেশে আমি দুটো কথা বলি, আমি 15 বছর না এটা না, আপনাদের কি বলে, আপনারা যারাই সাক্ষাৎ নেবেন ঠিক আছে, সাইডে চাপাইয়ে নেবেন, রাস্তা বুক করে নেবেন না, তাহলে আপনাদের আমি 15 বছর ব্যান গাড়ি চালাইয়া গিরা গাড়ি সব বেন দেখা গেছে, প্রস্তাবের ইনফেকশন শরীরে শক্তি পায় না। আমার 4 মাত্র সাংবাদিক, দুই সরকার দুইটা জুতা দিছে আমারে, কিনার ক্ষমতা নাই, বহুত কষ্ট পাইতেছি এই দেশে। আমি একটা নাগরিক, আমার প্রতিবন্ধী কাজ হয় না, জুতা কিনার ক্ষমতা নাই আমার, আমার বউ বাড়ি কেমনে বাঁচবো? আমার রাষ্ট্রজন গানেওয়ালা, প্রতি বুধবার আমি 2,000 টাকা কিস্তি দিব, এই সপ্তাহ কয়দিন কিস্তি দিব আমার খুশি নাই।
আজ 4 দিন খাইতে পারি না, গলা দিয়ে কথাই না। ব্যাটারি গুলো লয়ে গেছে 4 দিন আছে স্যার 27 মধ্যে ব্যাটারি গুলো লয়ে গেছে সেনাবাহিনী। এইভাবে যদি তারা দস্তামি করে না পুলিশ প্রশাসন কেমন আমরা বাঁচবো? তারা ব্যাটারি খুলে লয়ে যায় এমন আনতেছে, গাড়ি আনার দিয়ে ভাঙ্গেলায়, রোলার দিয়ে ভাঙ্গেলায় কি করবো? তাহলে আমরা বাঁচার কোনো রাস্তাই নাই। তাহলে ডক্টর ইনুস কি করবো আমাদের এই পদ্ধতি করে রে? আমি 15 বছর ভ্যান গাড়ি চালাইছি, চলে আমার গিরা গাড়ি পেট না গেছে এটা অটো রিক্সা করছি। আর পুস্তকের ইনফেকশন আমার শরীরে শক্তি পাই না, এই অটো রিক্সা দিন বদ্ধ করে দেয়, আমরা কি করে খাবো? আমরা 5 জন মানুষ খানা আলা। আচ্ছা, আমরা একজন আপাকে দেখতে পাচ্ছি। আপা একটু বলতে, আপনি কি অটো চালক? হ্যাঁ, আমি আমার গ্যারেজ, আমার 5-6টা গাড়ি স্যার, আমার স্বামী অসল, আমার 5-6টা পোলাবেন, আমি নিজে বাসার কাম করে পারতাছি না, আমি এলাকা কিস্তি টাকা উঠে গাড়ি কিনছি। আমার এই যে আজকে আমার 10,000 টাকা কিস্তি, প্রতি সপ্তাহে আমার 10,000 কিস্তি দেওয়া লাগে। আজকে মনে করেন এই যে আজকে 4-5 দিন গাড়ি বন্ধ, আমি আজকে কিস্তি না দিয়ে পড়ছি। তাহলে আমাদের যে কোনো আমরা কিভাবে কিস্তি দিব, কিভাবে চলবো? আঙ্গুর একটা ইয়া করতে হবে, আঙ্গুর গাড়ি বন্ধ করলে আমরা বাঁচবো না, আমরা মরে যাবো। আমরা আগেই ভালো আছিলাম, আমাদের অনেক ইয়া করে আলাইছি, আমরা চলার কোনো কায়দা নাই আমাদের। সরকার আমাদেরকে এডি বানাতে চাইতেছে। এখনকার যে পরিস্থিতি, ঠিক আছে, আমরা রিক্সা চালা খাইতেছি, এটা মানে মাননীয় সদস্যরা মানে ওপর লেভেলের এরা আমাদেরকে এটা সহ্য করতে পারতেছে না। ওরা চায় আমরা অস্ত্র হাতে নেই, রাস্তায় ডাকাতি করি, ছিনতাই করি, এগুলাই চলুক বাংলাদেশে। ওরা এটাই চাইতেছে আমাদের থেকে। এসে আমাদের গরিব মানুষের থেকে ওরা আর কিছু বড় আশা করে না। ওরা চায় আমরা রাস্তায় নামি, আমরা ছিনতাই করি, এটাই চাইতেছে। পরিপ্রেক্ষিতে আপনার মতামতটা কি? আপনি বেসিক্যালি আসলে অটো চালকদের পক্ষে বিপক্ষে চিন্তা করতে গেলে আমাদের বিগত শেখ হাসিনা ফেসিবাদী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা 16 জুলাই থেকে তারা যে পরিমাণ সাপোর্ট দিয়ে গেছে দেশের মানুষকে বা স্টুডেন্টদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে, সেই ক্ষেত্রে তাদের পক্ষ হয়ে তাদের পুরোপুরি তাদের বিপক্ষে না গিয়ে সরকারকে এমন একটা সমাধানে আসা উচিত যাতে দেশের মানুষেরও উপকারে লাগে এবং তাদেরও ব্যক্তিগতভাবে তাদেরও কিছু আয় ইনকামের সুযোগ হয়। সেই ক্ষেত্রে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে পারে, যেমন সকাল 10টা পর্যন্ত ওদেরকে চলাচলের সুযোগ দিতে পারে, অথবা সন্ধ্যা 8টার পর থেকে ওদেরকে চলাচলের সুযোগ দিতে পারে, রুট ভাগ করে দিতে পারে, আর এক্সট্রা লাইসেন্সের ব্যবস্থা করতে পারে। কিন্তু দিন শেষে তাদের বিপক্ষে গিয়ে কোনো কিছু করার সুযোগ নাই। কারণ হলো এই আমাদের অটো চালক যে ভাই, ওদের বিশাল একটা জনগোষ্ঠী আমাদের বাংলাদেশে আছে। এখন হঠাৎ করে ওদেরকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, ওদের আসলে ওদের কর্মসংস্থান কোথায় হবে, কি করবে, সেটাও কিন্তু গভর্নমেন্টকে কিন্তু ভাবতে হবে। ওরা কিন্তু সবাই কিন্তু আমাদের ভাই। ঠিক আছে, এইটুকুই বলেন। আমি বলি কি, অটো রিক্সা চলতে দেওয়া উচিত এবং নিয়ম মাফিক তাদের লাইসেন্স দেওয়া উচিত। এবং অটো রিক্সা যেহেতু সরকার আমদানি করছে, এটার থেকে তো সরকার শুল্ক খাইছে এবং এটার থেকে তো তারা ইনকাম ট্যাক্স দিছে, সেহেতু এটা তো বন্ধ করার কোনো যুক্তি আসে না। এবং তাদেরকে ধরে ধরে 5,000-10,000 টাকা মামলা দিয়ে দেয়, তাহলে তাদের একজন অটো চালায় 5-6 জন ফ্যামিলি পরিচালনা করে। তাহলে এটা হঠাৎ করে বন্ধ করে দিলে, তাদের 5,000-6,000 টাকা মামলা দিয়ে দিলে তারা টাকা পাইবে কই? তারা তো সারাদিন রোজগার করে কয় টাকা? হয়তো 2,000 নাহলে 1,000, এর চেয়ে কমও হয়। অনেক সময় মনে করেন যে 500-400 টাকা এরিয়া তার আপনার ফ্যামিলি নিয়ে চলে। তাহলে সরকার যদি এটা বন্ধ করে দেয়, তাহলে তাদের বিকল্প কর্মের ব্যবস্থা করতে হবে। নয়তো এই সরকার তাহলে কিসের সরকার? মানুষের জনগণের দুঃখ যদি না বোঝে, তাদের সরকার হয় না। আর দ্বিতীয়ত যে রোহিঙ্গারা বসে বসে খায়, তাদেরকে বন্ধ করে দিচ্ছে। যেমন মাছ ধরে তাদের বন্ধ করে দিলে তাদেরকে একটা জিনিস দেয়, তাদের বন্ধ করে হঠাৎ করে বন্ধ করে দেয়, তাদের পেট চলবে কেমনি? আর হাইকোর্টের বইয়ে যারা রায় দেয়, তাদের তো চিন্তা ভাবনা করে রায় দেওয়া উচিত। আমি বলবো যাতে সুস্থ সমাধান হয়, সরকারের কাছে আবেদন, এবং ছাত্র সমাজ, বিবেকবান মানুষ এবং সাংবাদিক যারা আছে তাদের কাছে আমার একটাই আবেদন, এদের পরিপূর্ণ অধিকার দিয়ে দেওয়া। আমাকে সাইড ভাগ করে দাও, ঠিক আছে? আমাকে যদি সাইড ভাগ করে না দেয়, একবার বড় বড় অটোকারি বন্ধ করে দেয়, এলে যেমন আমরা লোন টাকা ছাড়াই অনেক অটোকারি বানাইছি, ঠিক আছে? তাহলে লোন টাকা পরিশোধ করবো কিভাবে? আর ফ্যামিলিতে 6 থেকে 7 জন ফ্যামিলিতে খাওয়াই, হ্যাগো বা খাওয়াবো কিভাবে? ঠিক আছে, শেষকালে বাধ্যগতই আমার তো রাস্তাঘাটে ছিনতাই করতে হবে। শেষকালে সমস্যার কোনো শেষ হইব না।
তাইলে আমাকে একটা ছাড় দিয়ে দাও, আমরা মিরপুর রোড আমাকে উঠার দরকার নাই। আমরা যেমন মোহাম্মদপুর থানা, ধানমন্ডি থানা, হাজারীবাগ থানা, নিউ মার্কেট থানা, লালবাগ থানা, কাপাঙ্গীর থানা, চকবাজার থানা, এভাবে পুরোটা একটা ভাগ দিয়ে দাও। ভাগ করে দিলে আমরা 2 টাকা ইনকাম করতে পারবো, আমার ফ্যামিলি বাঁচবে, আমরাও বাইসে খাইতে পারবো। যেমন আমাকে এইভাবে করে, পুলিশে ধরে বেটাই খুলে লই যায়, কোনো স্লিপও দেয় না, কিন্তু পুলিশের লাগে ছাত্ররা থাকে। এখন অরিজিনাল ছাত্র না ডুপ্লিকেট তারা পোশাক পরে আইয়া বেটারি খুলে লইয়া যায়, কোনো স্লিপ দেয় না, কিছু করে না। এটা হাতের একটা ব্যবসা বাণিজ্য খুলে বইয়ে রয়েছে, ঠিক আছে। বড় বড় যারা কোম্পানি হেরা নিশ্চয়ই বেটারি ছাড়তে আছে, হেরা বেটারি চালাইতে আছে, সবই চলতে থাকো, কিন্তু সাধারণ পাবলিক আমরা না খাইয়া মরি, আমার গ্রুপে সাবসিডি করে, ঠিক আছে। আমরা যাতে সাবসিডিটা না হয়, বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে এর কাছে এইটা আবেদন যে আমাকে একটা সাইড ভাগ করিয়া আমার একটা সমস্যা, এই সমস্যাটা তারা সমাধান করিয়ে দেব, যাতে কোনো রাস্তায় গাড়ি ছিনতাইকারী না করতে হয়, আর আমরা ফ্যামিলি বাচ্চা নিয়ে যেন সংসারে খাইয়ে লইয়া চলতে পারি, এইয়া একটা ব্যবস্থা করিয়ে দিবেন। বাংলাদেশে অবৈধ জিনিসের অভাব নাই, বাংলাদেশে অবৈধ জিনিসের অভাব নাই। আমাদের গ্যারেজ আছে, কিন্তু আমরা তো মানুষের রিজিক দিতেছি। অনেক পরিবার তো অসহায় ছিল, আমাদের অটো চালাইয়া তারাও খাইতেছে, আমরাও খাইতেছি, তাই না? যে কাজ করার দরকার ছিল সরকারের, সেই কাজ করতেছি আমরা। আর এখন আমাদের অটো যদি বন্ধ হয়ে যায়, আমরা তো মরবো, কিন্তু আমাদের সাথে তো যারা আছে তারাও মরবে। তাদের একটা ব্যবস্থা করে দিয়ে অটো বন্ধ করে দিই। আচ্ছা, আমরা যে শুনলাম যে আপনারা যারা গ্যারেজের মালিক ম্যাক্সিমামই নাকি আপনারা হচ্ছে যে অবৈধ লাইন দিয়ে, বিদ্যুৎ লাইন দিয়ে আমাদের লাইন চেক করতে পারে, আর আমাদের কাছে কেউ যদি 2 টাকা পায়, যদি দিতে পারে, সেই গ্যারেজ সাথে সাথে বন্ধ করে দিক। আমরা কোনো দিন অবৈধ করি নাই, আমরা লাইন নিয়ে আমরা বৈধ কাজ করে টাকা ইনকাম করি, টাকা দিই। আমরা তো এখানে অবৈধ কিছুই করি নাই, কেন আমাকে অবৈধ বলবে? কিছু কিছু সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, তারাই এই বদনামটা উঠায়। কিন্তু প্রতিটা গ্যারেজে যায় দেখবেন কোন বিল বাকি আছে কিনা, অবৈধ লাইন আছে কিনা, এটা আপনি চেক করে দেখবেন। যদি থাকে, সকল পুলিশ সেনাবাহিনী যেই আছে প্রতিটা গ্যারেজে চেক করে দেখুক কোন লাইন অবৈধ আছে। একটা লাইন অবৈধ নাই, অবৈধ কাজে আছে। আকিস কোম্পানি গাড়ি আনছে, 3 লক্ষ টাকা করে বেচবো, এটা হচ্ছে তাদের কারেন্টের বিদ্যুতেই চলবে, এটা চালাবে, কারণ আমাদের অটো বন্ধ করে দেয়। কেন অটো কেউ সহ্য করতে, কেন আমরা আমাদের গরিবদের মাইরা, গরিবদের সরকার কেউ ছিল না আজ পর্যন্ত, আর এখন পর্যন্ত হয় নাই। সবাই চায় যার মাথায় তেল আছে তার তেল দেওয়ার জন্য, আর যার মাথায় তেল নেই তাকে তেল কেউ দিতে চায় না। আমরা গরিবরা আগে অসহায় ছিলাম, এই যে সরকার আনছি, এই সরকারও আমাদের নিচে নামাই রাখতে চায়, উপরে উঠতে দিতে চায় না। কেন? আমাদের শুধু একটাই প্রশ্ন, কেন? আমরাও তো যখন হাসিনার দেশ থেকে পদত্যাগ করছে, আমরা কি রাস্তায় ছিলাম না? আমরা কি আন্দোলন করি নাই? আজকে আমাদের কেন আবার এই আমাদের রাস্তায় নামতে হবে? কত গাঁজাখোর, কত মদখোর আজকে ভালো হয়ে গেছে, ছিনতাই করে না, গাঁজা খায় না, অটো চালায় খাইতেছে। সরকার কি এটা সইতেছে না? নাকি সরকার আবার নতুন করে চায় যে দেশে হাঙ্গামা শুরু হোক? ধন্যবাদ।